আজকের এই ভিডিওতে ধারা 173 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি 173 সেকশন 173 তে কি আছে। 173 অফ বিএনএসএস এফআইআর এর কথা বলছে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের কথা বলছে, যেটা আগের আইনে অর্থাৎ সিআরপিসিতে 154 ছিল, সেকশন 154 ছিল, সেটা বিএনএসএস এ 173 হয়েছে সেকশন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আগের আইনের সঙ্গে, আগের সেকশনের সঙ্গে বর্তমান নতুন আইনে কিছু জিনিস অ্যাড করা হয়েছে এফআইআর রিলেটেড, সেসব বিষয় আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। বেশ কিছু জিনিস সেম রয়েছে, আবার বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে। যেরকম আগে যেরকম ছিল, আপনি ভিকটিম বা যে কোনো ব্যক্তি থানায় গিয়ে, নিয়ারেস্ট থানায় গিয়ে ইনফরমেশন জানাতে পারতেন, ইনফর্ম করতে পারতেন, যেটা পুলিশ অফিসাররা, থানার পুলিশ অফিসাররা এফআইআর আকারে প্রথমে জিডি হতো, কমপ্লেন আকারে নিত এবং সেখান থেকে এফআইআর হতো। সেটা আপনি মৌখিক বা লিখিত করতে পারতেন। মৌখিক হলে আপনি গিয়ে বলবেন, আপনার কথা মতন থানার যিনি অফিসার তিনি লিখবেন, তারপরে তিনি ওই লেখা আপনাকে পড়ে শোনাবেন। আপনি যদি স্যাটিসফাই হন যে হ্যাঁ ঠিক আছে, আমি যেই যেই কথাগুলো বলেছি সেই সেই কথাগুলো লেখা আছে, তারপরে আপনি সই করবেন এবং আপনাকে একটা কপি ফ্রি অফ কস্টে দেবেন। এটা আপনি যদি মৌখিকভাবে বলেন। তাছাড়া আপনি লিখিতভাবে করতে পারতেন, এখনো পারবেন। আপনি লিখিত আকারে একটা আপনি নিজে লিখতে পারেন বা অন্য কাউকে দিয়ে লিখিয়ে আপনি থানায় গেলেন এবং সেই লেখার ভিত্তিতে এফআইআর হলো। এখানেও সেম প্রসেস, আপনি একটা ফ্রি অফ কস্ট ওই এফআইআর কপি পেয়ে গেলেন। একটা জিনিস নতুন যেটা অ্যাড হয়েছে সেটা ইলেকট্রনিক্স কমিউনিকেশন, অর্থাৎ আপনি থানায় না গিয়েও আপনি আপনার নিজের ঘরে বসে যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে টেলিফোনিক, হতে পারে আপনি ইমেল করে দিলেন থানার যে অ্যাড্রেস, করতে পারেন। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, আপনি যেদিন ইনফর্ম করবেন থানাকে, তার 3 দিনের মধ্যে গিয়ে আপনাকে থানায় যেতে হবে এবং সেখানে আপনাকে সিগনেচার করতে হবে, তাহলে আপনার ওই কমপ্লেনটা এফআইআর এ পরিণত হবে। আপনি যদি না যান তাহলে কিন্তু সেরকম হবে না। সুতরাং এই ইলেকট্রনিক্স কমিউনিকেশনটা আপনার পক্ষে ভালো হলেও আলটিমেট কিন্তু আপনাকে থানায় যেতে হচ্ছে, কারণ আপনাকে সিগনেচার করতে যেতেই হবে 3 দিনের মধ্যে। মনে রাখবেন, 3 দিনের মধ্যে। এবারে যেটা নতুন এবং গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব, সেটা রয়েছে সেকশন 173 সাবসেকশন 3, 177 সাবসেকশন 3। কি রয়েছে এখানে? যে কোনো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, যেসব কগনিজেবল অফেন্সের পানিশমেন্ট 3 বছর থেকে 7 বছরের মধ্যে, 3 বছর থেকে 7 বছরের মধ্যে যেসব কগনিজেবল অফেন্সের পানিশমেন্ট, সেই সব কগনিজেবল অফেন্স এই নতুন আইনে কিন্তু সরাসরি যেরকম এফআইআর করতে পারেন, এখানে কিন্তু পুলিশকেও কিন্তু খানিকটা পাওয়ার দেওয়া হয়েছে। কি পাওয়ার দেওয়া হয়েছে? আপনি থানায় গেলেন, আপনি আপনার অভিযোগ বললেন, কিন্তু পুলিশ অফিসারের যদি মনে হয় যে আপনি যেটা বলছেন সেই বলাটা হতে পারে সত্যি, হতে পারে মিথ্যে, কিন্তু পুলিশ অফিসারের যদি সন্দেহ জাগে যে এই বিষয়ে একটু তদন্ত করা দরকার, ইনকোয়ারি করা দরকার, তাহলে আপনার লোকাল থানার ওই পুলিশ অফিসার ডিএসপি র্যাঙ্কের কোনো অফিসারের থেকে পারমিশন নিয়ে 14 দিনের মধ্যে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারেন। 14 দিনের পরে যদি ওই অফিসারের মনে হয় যে না, আপনি যেটা বলেছেন সেটা সত্যি, আপনার এই যে অভিযোগ তার মেরিট রয়েছে এবং ওই মেরিটের ভিত্তিতে এফআইআর করা যেতে পারে, তাহলে তিনি এফআইআরটি করবেন, তা না হলে কিন্তু করবেন না। এখানে লেখা আছে এই যে কনসিডারিং দ্য নেচার অ্যান্ড গ্র্যাভিটি অফ অফেন্স, অর্থাৎ আপনি যেটা গিয়ে বললেন, অভিযোগ করলেন, যে ঘটনার কথা বললেন, তার নেচার অ্যান্ড গ্র্যাভিটি দেখে ওই অফিসার, অর্থাৎ আপনার লোকাল থানার যে অফিসার, তিনি ডিসাইড করবেন যে আপনার এই অভিযোগের ভিত্তিতে এফআইআর করা যেতে পারে কি যেতে পারে না। তবে তার আগে ওই পুলিশ অফিসারের হাতে 14 দিন সময় থাকছে প্রিলিমিনারি ইনকোয়ারি করার জন্য, উইথ পারমিশন
অফ ডিএসপি, তার নিচের কোনো র্যাঙ্কের অফিসার হলে হবে না। ডিএসপির কাছ থেকে পারমিশন নিয়ে 14 দিনের মধ্যে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারেন, এবং তারপরে যদি ওই অফিসারের মনে হয় যে না আপনার অভিযোগটা যথার্থ ও এফআইআর করা যেতে পারে, তাহলে তিনি এফআইআর করবেন। কি লেখা আছে এখানে? কনসিডারিং দ্য নেচার অ্যান্ড গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, প্রসিড টু কন্ডাক্ট প্রিলিমিনারি ইনকোয়ারি টু অ্যাসার্টেন whether there exists a prima facie case for proceeding in the matter within a period of 14 days। যদি সেরকম প্রাইমা ফেসিয়া কিছু এভিডেন্স পাওয়া যায়, আপনি যা বলছেন তার ভিত্তিতে সত্যিকারের হয়তো ঘটনা ঘটেছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে এই এফআইআর এর ব্যাপারটি। পুরনো আইনে কিন্তু এই জিনিসটা ছিল না। সুপ্রিম কোর্টের একাধিক রায় ছিল বিশেষ বিশেষ ক্ষেত্রে, কিন্তু নতুন আইনে এসে যে সমস্ত অফেন্স, কগনিজেবল অফেন্সের পানিশমেন্ট 3 বছর থেকে 7 বছরের মধ্যে, সেই সব কেসগুলো সরাসরি যেরকম এফআইআর করতে পারেন সেটা আলাদা বিষয়। কিন্তু পুলিশ অফিসারের যদি মনে হয় যে না এই বিষয়ে ইনকোয়ারি করা দরকার, তাহলে কিন্তু তিনি ডিএসপির পারমিশন নিয়ে ইনকোয়ারি করতে পারেন, এবং তারপরে ওনার যদি মনে হয় যে না এই বিষয়টা বা আপনার অভিযোগে যথার্থতা রয়েছে, এফআইআর করা যেতে পারে, তারপরে কিন্তু এফআইআর হবে।